কানুহারপুর হাজী আলী আক্কাস দাখিল মাদ্রাসা কমিটি নির্বাচন বিএনপি প্যানেলের জয়। ঝিনাইদহের সদর উপজেলার কানুহারপুর হাজী আলী আক্কাস দাখিল মাদ্রাসার অভিভাবক কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। 2026 সালের এ নির্বাচনে বিএনপি প্যানেল থেকে 4 জন এবং জামায়াত সমর্থিত প্যানেল থেকেও 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফলে বিএনপি প্যানেলের প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেন। বিজয়ী প্রার্থীরা জানান, স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং দীর্ঘদিনের সাংগঠনিক কাজের ফলেই এই সাফল্য এসেছে। এ সময় বিশেষভাবে ভূমিকা রাখেন মহারাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া এবং ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজান আলী বিশ্বাস। এছাড়াও মাজেদুল ইসলাম মাজু, যুবদল নেতা নাসির উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ছিলেন। নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিও এই বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান সংশ্লিষ্টরা। বিজয়ী প্রার্থী রুহুল আমিন সহ বিএনপি প্যানেলের অন্যান্য প্রার্থীরা বলেন, চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া ও সভাপতি শাহজান আলী বিশ্বাসের নিরলস পরিশ্রম ও নেতৃত্বের ফলেই আমরা এই বিজয় অর্জন করেছি। আমরা তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। পরে তারা সংক্ষিপ্ত বক্তব্যে আগামী দিনে মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত থাকছে বিষয়খালী থেকে মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজে। ইবতদায়ী পর্যায়ে 49 জন ভোটার ছিলেন আর দাখিল পর্যায়ে ছিলেন 233 জন ভোটার, সর্বমোট ভোটার 282। মাহবুবুর রহমান 77 ভোট এবং তিনি নির্বাচিত হয়েছেন। রুহুল আমিন হোসেন 66 ভোট, তিনি দাখিল পর্যায়ে অভিভাবক সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ রাজু আহমেদ 26 ভোট। মাসুদ রানা 16 ভোট পেয়েছেন এবং নির্বাচিত হয়েছেন। সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা উন্নয়নে এগিয়ে যেতে পারি। কষ্ট করেছেন, আমরা ভোট দিয়ে চিন্তা করছি কি হবে। রাজু টাজু কই দেখেন জনতার সাথে জনপদে আমরা এসকে টিভি, সবার ভরসা। সত্যের পথে অবিচল পথ চলা।